শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো। আপনারা জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে আমরা দেখেছিলাম কালীঘাটের কাকু বলে, যার নাম সুজয় কৃষ্ণ ভদ্র, তার বক্তব্য ছিল যে সাহেব অবধি কেউ পৌঁছবে না এবং সেই কারণে ভয়েস স্যাম্পেলের নেওয়া হয়। সেই ভয়েস স্যাম্পেল নিয়েও চর্চা হয়েছিল দীর্ঘদিন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে উঠেছিল নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। আমরা সম্প্রতি দেখেছি নির্বাচনের পরেই দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ একের পর এক যে সমস্ত কাউন্সিলররা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা একের পর এক গ্রেপ্তার হয়েছিলেন এবং মনে করা হচ্ছিল দেবরাজ চক্রবর্তীর কাছে রক্ষা কবচ আছে। সেই আদালতে দেওয়া রক্ষা কবচ ফুরলে দেবরাজ চক্রবর্তীকেও গ্রেপ্তার করা হতে পারে বা তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু তার আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। এর আগে সই জালিয়াতির মামলায় সিআইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 দিন সময় চেয়েছিলেন, সিআইডি তাকে 7 দিন সময় দেয় এবং তারই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়েছেন এবং সেই মামলারও শুনানি রয়েছে সামনে, যে যাতে তাকে সেখানে উপস্থিত হাজিরা দিতে না হয়। এবার ইডির মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো। এর আগেও বারংবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার গিয়েছেন এবং আজকেই আপনারা দেখতে পাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশে জানাতে। সেই সমন ধরাতে গিয়েছেন, সেই চিঠি তাকে ধরাতে গিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং ঠিক সুনির্দিষ্টভাবে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই বিষয়টি সম্পর্কে বিশদে জানবো। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন উঠছিল। কংগ্রেস এবং বামেদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে কেন্দ্রীয় সরকারে বিজেপি থাকা সত্ত্বেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো একটা স্বশাসিত প্রতিষ্ঠান, সেখানে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এবার নির্বাচনের পরেই তাকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুনির্দিষ্ট ঠিক কি কারণে তলব করা হচ্ছে, কবে তাকে ইডির দপ্তরে গিয়ে হাজিরা দিতে হবে, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির আগামী 15 তারিখ ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম ইডির 2 জন আধিকারিক তারা এসে পৌঁছান এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবং সেখানেই তলবের যে নোটিশ সেই নোটিশ নিয়ে তারা হাজির হয়েছিলেন এবং প্রাইমারি এডুকেশনে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি যে হয়েছে সেটার কারণেই কিন্তু মূলত ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলব করলো ইডি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।